বীরে মাওনার যুদ্ধে 70 জন সাহাবী, তারা সবাই হাফেজে কোরআন ছিলেন। সমস্ত সাহাবীরা আমির ইবনে তুফাইল এক গাদ্দার, কাফেরদের মধ্যে এক গাদ্দার, সে রাসূলের কাছে আইসা আমাদের দেশে, আমাদের এই প্রদেশে অনেক মানুষ মুসলমান হবে এই সেই বলে কিছু মানুষ সাহাবীদেরকে নিয়ে গেছে, যেখানে দিনের দাওয়াত দরকার, এই সেই গাদ্দারি মুনাফিক আরে করে, এক কথা সামনে কইয়া পিছনে আরেক কাম করে, এই তো মুনাফিকি। আমাদের বর্তমান দেশের রাজনীতিবিদদের মধ্যে আইরম মুহে এক কথা কইতেছে, বিতর্কিত অবস্থা ভিন্ন। কি বলেন, ঠিক কি না? বাস আমির ইবনে তুফাইল রাসূলের কাছে বলে বাস এই সমস্ত সাহাবী নিয়ে গেছে। অনেক লম্বা ঘটনা। এর মধ্যে সাহাবী আছেন হযরত হারাম রাদিয়াল্লাহু তাআলা আনহু। ওই সাহাবীর নামই হারাম, আবার হারাম আরেক হারাম মনে করেন না, যে ওই সাহাবীর নামই এটা হারাম রাদিয়াল্লাহু তাআলা আনহু। উনি এরকম, তাকে বর্ষা দ্বারা আঘাত করা হয়েছে। তিনি রাষ্ট্রীয় দূত ছিলেন। রাষ্ট্রীয় দূত বুঝেন, এক রাষ্ট্র থেকে আরেক দেশে দূত পাঠায় না সংবাদের জন্য, রাষ্ট্রীয় কূটনৈতিক সম্পর্ক রাখার জন্য। ওই রাষ্ট্রীয় দূতকে হত্যা করেছে এই কাফের গোষ্ঠী। আন্তর্জাতিকভাবে নিষেধ কোন দূতকে হত্যা করা। কাফের মুশরিকদের কাছে কোনো আইন বলতে কিছু নাই। এটা সবকিছু জঘন্য কাম যদি পৃথিবীতে আছে সব এরা করে। জঘন্য কামগুলো নিজেরা করে, মুসলমান করে শান্তির কাম, শান্তির কামটারে বলে জঙ্গিপনা কাম, অশান্তির কাম। আর ওরা করে সারা জীবন অশান্তির কাম, ওডি বলে শান্তির কাম হয়ে যায়। ওই সাহাবীকে হত্যা করেছে বর্ষাদার আঘাত করে। এরপরে আরেক সাহাবী আছে হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর গোলাম ছিলেন, ফুহাইরা রাদিয়াল্লাহু তাআলা আনহু। ফুহাইরা রাদিয়াল্লাহু তাআলা আনহু, এই ফুহাইরা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে শহীদ করেছে জব্বার ইবনে সালমা। জব্বার ইবনে সালামা এই ঘাতক ফুহাইরা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে শহীদ করেছে। যখন তার শরীরে অস্ত্র মারল আর তিনি শহীদ হয়ে গেলেন, এই জব্বার ইবনে সালমা পরবর্তী বলে, আমি যখন ফুহাইরার শরীরে বর্ষাদার আঘাত করি তখন সে এই কথা বলে উঠল, ফুস্তু রাব্বিল কাবা, কাবার রবের কসম আমি কামিয়াব হয়ে গেছি। বলেন সুবহানাল্লাহ। কাবার রবের কসম আমি কামিয়াব হয়ে গেছি। এই কথা ফুহাইরা বলার সাথে সাথে আমি দেখতে পেলাম তার লাশ আকাশে উড়ে গেল। মানুষকে তখন আমি জিজ্ঞাসা করলাম, ফুস্তু রাব্বিল কাবা, কাবার রবের কসম আমি কামিয়াব হয়ে গেছি, এই কথার অর্থ কি? লোকেরা তখন জব্বার ইবনে সালামাকে বলে, এই কথার অর্থ হলো সে জান্নাতি মানুষ, জান্নাত সে দুনিয়া থেকেই দেখেছে, এই জন্য সে বলেছে ফুস্তু রাব্বিল কাবা, কাবার রবের কসম আমি কামিয়াব হয়ে গেছি। জান্নাত সে দুনিয়া থাকতে দেখেছে। যুদ্ধের ময়দানে সাহাবারা যে জান্নাত দেখতে পায়, আর আপনি যুদ্ধের ময়দানে যায় মারামারি দেখতে পান। কি বলেন? এই 15-16 বছর আমরা যুদ্ধরে মারামারি শুনছি। কি শুনছেন? কত ধরনের সুশীল কুশীল বশিল নাশিল টিভির সামনে বয়ে বয়া, পত্রিকার সামনে বয়ে বয়া কত ধরনের জিহাদের যুদ্ধের বিভিন্ন উল্লাপাল্লা বয়ান আর নাস্তিকবাদী কথাবার্তা মানুষ শুনতে হয়েছে। আরে বাংলাদেশের মানুষ কত নাপাক কথাবার্তা শুনেছে জিহাদ সম্পর্কে, যুদ্ধ সম্পর্কে। যুদ্ধ বলে মারামারি, কই ইসলামের এই বিধানটা ভালো না, মারামারি কাটাকাটি করে তো লাভ নাই, ক্ষতি। আল্লাহ কয় তোমরা যেই বিষয় অপছন্দ করো ওইটার ভিতরে কল্যাণ আছে, আর হেরা কয় অকল্যাণ আছে। তো ওই সাহাবী তিনি কি হয়ে গেলেন? শহীদ হয়ে গেলেন। জব্বার ইবনে সালামা সে বলে, যখন আমি এই নিজের চোখে আমি দেখতে পেলাম আমার আঘাতের মাধ্যমে কোন মানুষ শহীদ হয়েছে এবং সে এই কথা বলতেছে, মরণের সময় কিন্তু মানুষ মিথ্যা কথা বলে না। কি মরণের সময় এই ব্যক্তি যা বলছে অবশ্যই এই ধর্ম সত্য, এই ধর্ম অবশ্যই সত্য। সে বলতেছে কাবার রবের কসম আমি কামিয়াব হয়ে গেছি। আর এই কামিয়াব যদি জান্নাতের হয় আর তার লাশ আকাশে উড়ে গেল, এই ব্যক্তির ধর্ম অবশ্যই সত্য। পরবর্তীতে জব্বার ইবনে সালামা মুসলমান হয়ে গেছে। যেদিন আমি এই সংবাদ শুনতে পেলাম ইসরায়েল ফিলিস্তিনের উপরে হামলা করেছে আর হামলার কারণে কিছু লাশ আকাশের দিকে উড়ে গেছে, সাহাবীর ওই কথা আমার মনে পড়ে গেছে। অবশ্যই ফুস্তু রাব্বিল ফিলিস্তিনের মানুষ, এই ফিলিস্তিনের মানুষ অবশ্যই কাবার রবের কসম এরাও কামিয়াব এবং সফল কাম হয়ে গেছে। কি মিলে না কথা? আপনারা শোনেন নাই? ইসরায়েল
হামলা করার পরে কিছু লাশ এরকম ছিটকা উপরের দিকে উঠে গেছে, পত্রিকায় ছবিও এসেছে, দেখেন নাই? ওরা কামিয়াব হয়ে গেছে, এই জন্য ওদের লাশ আকাশের দিকে উড়ে গেছে। সাহাবীর লাশ যেভাবে আকাশের দিকে উড়ে গেছে, আর সাহাবী উঠতে উঠতে বলছে একেবারে রবের কসম আমি কামিয়াব হয়ে গেছি। আর ফিলিস্তিনের ইসরায়েলের হামলার পরে যে লাশগুলো আকাশের দিকে উড়ে গেল, ওই লাশগুলোর একই কথা, ওই আওয়াজ হয়তো আমরা শুনতে পাই নাই, ওরাও এই কথাই বলেছে ফুস্তু রব্বিল কাবা, কাবার রবের কসম আমরা কামিয়াব হয়ে গেছি। আপনি বুঝছেন না মিয়া? কাবার রবের কসম আমি কামিয়াব হয়ে গেছি। ফিলিস্তিনবাসীরা আজ কামিয়াব এবং সফল কাম তারা। আপনি যুদ্ধের ভিতরে মারামারি দেখেন, যুদ্ধের ভিতরে সাহাবারা সফলতা দেখেছে, কামিয়াবি দেখেছে তারা। বাসর রাতের স্ত্রী রেখে সাহাবারা যুদ্ধ করতে গেছে, কি শুনেন নাই ঘটনা? বাসর রাতের স্ত্রী এখনো স্ত্রীর সাথে এখনো রাতই যাপন করে নাই, বিবাহ করে আনছে আর যুদ্ধের খবর আসছে। আরেক সাহাবী এরকম বাসর রাত শেষ করছে, গোসল করার সময় পেতেছে না, যুদ্ধের ডাক আসছে, চলে গেছে। হযরত হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু বাস গোসল করার সময় নাই, যুদ্ধে ডাক আসছে, যুদ্ধে চলে গেছেন, যায়া যুদ্ধ করতে করতে শহীদ হয়ে গেছে। তার স্ত্রী দৌড় দিয়ে আসছে, হুজুর আমার স্বামীর উপরে গোসল ফরজ। রাসূল বলেন যা দেখো তোমার স্বামীকে ফেরেশতারা গোসল দিচ্ছে। তার স্ত্রী হানজালা রাদিয়াল্লাহু কাছে যে দেখে তার মাথার চুল দিয়ে পানি পড়তেছে, চুল দিয়ে কি পড়তেছে? পানি পড়তেছে। এগুলো বয়ান শুধু কোরআন এবং হাদিসের মধ্যে লেখা থাকলে হবে না, আমাদেরও বলতে হবে, আপনাদেরও শুনতে হবে। কি বলেন? না বললে না শুনলে এটি আইসি কি লেগে? এটি কি কোরআন শরীফ পাতা লেখা থাকার লেগে আইছে, না এটি বলার লেগে, কওয়ার লেগে, শোনার লেগে, আমল করার লেগে আইছে? কি লেগে আইছে? তাই এই সমস্ত বয়ানটি মসজিদে হয় না কে লেগে? আর এই সমস্ত বয়ান করলে মুসল্লিরা খেপে যায় কে লেগে? কি বলেন? আমাদের মসজিদেও অনেক মানুষ এগুলো লেগে আসে না, অনেক মানুষ পাওয়া যাবে না, মানে কিছু মানুষ আসে না। ওই মসজিদে খালি আঙ্গর মানে কিরম ধরনের বয়ান বিরুদ্ধে হয় না। কি আপনি আমি না হলে কি হবো, কার কি হবো? আপনি কারে ডর দেখাইলেন? আপনি আল্লাহরে ডর দেখাইলেন? কি এই মসজিদ কার? বাংলাদেশ মসজিদ, পৃথিবী তো মসজিদ, সব মসজিদ কার? তা আপনি মসজিদে আইবেন না, তা আপনি কারে ডর দেখাইলেন? আল্লাহরে ডর দেখাইলেন, আল্লাহর ঘরে আপনি ডর দেখাইলেন না? আনকা আপনি আপনি না আইবেন না, কি আইবেন হেলে কি আপনি আমার বয়ান ছেড়ে দিবেন? কোনো দিন ছাড়তাম না। আমি আগেই বলছি, এখান থেকে আরেক জায়গায় যেখানে যাবো সেখানেও আমি এইভাবেই কথা বলবো, এইভাবেই আমার আলোচনা হবে। আপনি কোরআন এবং হাদিসের ভিত্তিতে হইল কি না সেটা আপনি দেখেন। আমি তো আয়াত পড়ে পড়ে করলাম, সবটি আয়াতের অর্থ করলাম, সবগুলো আয়াতের অর্থ বললাম। খালি কি এই কয়েকটা আয়াত বলছি এটির অর্থ এরকম না 686টা আয়াত সবটির অর্থই এরকম? সবটির অর্থই কি এরকমই অর্থ?